শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো সোমবার, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা আমি আজকে আবার রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। মেয়ে টিফিন বানাচ্ছি। টিফিন বলতে এখন মেয়েকে তো টিফিনে রুটি দেব, আর ও গতকালকেই বলেছিল যে আমাকে ডিমের ভুজিয়া করে দেবে আর রুটি দেবে, সেটাই করে দিচ্ছি। আর হাজব্যান্ড তো একজনকে তো বের করেই দিয়েছি ডিউটি যাওয়ার জন্য, আর এরকম করেই দেবো ভুজিয়াটা। আর সকালবেলা এই দুটো মানুষ নিয়ে আমার একটা যুদ্ধ চলে। দুটো মানুষ ঠিক নয়, 4টে মানুষের জন্য সকালবেলা চলে আমার যুদ্ধ। আমি কি খাবো সেই চিন্তা তো আসেই না, আমার খাওয়ার চিন্তা সবার শেষে। যাই হোক, সত্যিই ঠিক এই দুটো মানুষ 4টে মানুষের কথা ভাবতে গিয়ে প্রত্যেকটা দিন আমার একটা যুদ্ধ চলে। চলো, টিফিনটা রেডি হয়ে গেল, আর মেয়ে তো রেডি হচ্ছে, ওর ড্রেসটা পরছে। আমি এদিকে ওর ব্যাগে টিফিনটা ভরে দিলাম, জলের বোতল দিয়ে দিলাম। তারপরে তো মেয়ে আর আমি একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে। আর প্রত্যেক দিন তোমাদেরকে আর কি বলবো, সবার অবস্থা কি, আকাশের অবস্থা তো এরকমই, কখন বৃষ্টি নেমে যায় এরকম একটা ব্যাপার আর কি। আর এখন তো বৃষ্টি আসা ছাতাতেও নিজেকে ছাতাতেও মানায় না, এত বৃষ্টি হয়, ভিজে যেতে হয়, এরকম একটা ব্যাপার। চলো, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো, এই যে ডিমগুলো আমি বিভিন্ন দিদিভাইদের ব্লগের মধ্যে অনেক দিন ধরেই দেখছি, দিদিভাইরা ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখে। আমি আজ পর্যন্ত রাখিনি, কিন্তু অনেক দিন ধরে তোমাদের ভিডিওতে দেখি যে দিদিভাইরা করো, আমিও সেই দিদিভাইদের মতনই এই কাজটা আবার শুরু করলাম আজকের থেকে। আজকের থেকেও ঠিক নয়, এর আগের বারও যে হাজব্যান্ড ডিম এনেছিল তখন থেকেই শুরু করেছি। আর এই ডিমগুলো আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটুও কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না। কমেন্ট করো কেমন লেগেছে, আর আপনজন বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমার সমস্ত নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমায় একটু সাপোর্ট করো, যাতে আমি আমার সামনের পথটা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় সহজভাবে একটু এগিয়ে যেতে পারি। অনেকটা স্বপ্ন নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। তোমরা আমায় এভাবে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলে আমার চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। আমি তোমাদের পাশে সব সময় থাকবো। ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেল, আমি বাটিটাও ধুয়ে নিলাম। এবার আমি ডিমগুলো এখানেই রেখে দেব, একটু শুকিয়ে যাওয়ার পরে তারপর আমি ফ্রিজে তুলে দেব। আর জানো, আজকে একটা মজা হয়েছে, ঘরে ঢুকতেই আজকে বাড়িতে ইলিশ মাছ হয়েছে। এবার ইলিশ মাছটা রেখেছে আমার শ্বশুর। এবার উনি প্রত্যেক বছরই কি হয়, বেশিরভাগই উনি শুধু ইলিশ মাছ না, যে কোনো মাছ বাড়ি বসে রাখলে সেই মাছটা উনি কোনোদিনই বাজারঘাট করেনি, ঠিক আছে। এবার বাজারঘাটের সমস্ত দায়িত্বে ছিল আমার হাজব্যান্ড। ধরো আমরা মাছটা অন্তত একটু ধরে দেখে টেকে তো আনি, উনি কোনোদিন সেটা উনি চোখের দেখা দেখে মাছ নেয়। এবার আজকে বাড়িতে এবছর প্রথম ইলিশ মাছ এনেছে, সেই মাছ আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে যখন ঘরে ঢুকছি তখন শাশুড়ি চিল্লামিল্লি করছে, শুনতে পেলাম। মাছটা ভালো পড়েনি, মাছে প্রচুর বেশ বড়, আর মাছটা বেশ বড়ও ছিল। হ্যাঁ, মাছটা তোমাদের দেখাতে পারলাম না, মাছটা ঘরে বসে কাটা হয়েছে, কি সুন্দর, ইলিশ মাছ যেরকম সুন্দর লাগে চোখে সেরকমই দেখলাম সকালবেলা। কিন্তু মাছটা ডিম হয়েছে, আর মাছটা কোনো একটু, ইলিশ মাছে তো আমরা কি করি, গন্ধতেই খাই, তাই না?
সেই মানে ঘরে বসে শুনছি শ্বশুরকে বকাবকি করছে আমার শাশুড়ি যে মাছটা কি কিনেছে, কখনোই মাছ কিনতে পারে না, এরকম বলা বলি করছে আর কি। কোনো গন্ধ নেই মাছটা যে রান্না হয়েছে, মানে দেখবি ইলিশ মাছে কী হয়, রান্না করলে সারা ঘর যেন গন্ধে ম ম করে, তাই না? যাই হোক, ওইসবই শুনছিলাম। আর যখন আমি ডিমগুলো ধুচ্ছিলাম তখনই শাশুড়ি পাশে রান্না করছিল, উনিই রান্না করছিল, মানে ওনার মেয়ের বাড়িতে দেবে আর সবাই মিলে খাবে বাড়িতেই আর কি। যাই হোক, আমার তো তোমরা তো জানোই মাছ মাংসর প্রতি নেশা একটু একটু করে কমে যাচ্ছে। আচ্ছা, তারপরে ভেন্ডিগুলো আমি ধুয়ে রেখে আমি স্নান করলাম, জামা কাপড় কেচে এবার স্নান দান করে আমি রান্নাঘরে এসেছি। আর সকালে ডাল করেছি, ভাত করেছি, আর ইলিশ মাছ তো হবেই। এবার আমি কি দিয়ে খাবো, শুধুমাত্র আমার কথা ভেবেই আমি কি করব, আজকে ভেন্ডি আর আলু দিয়ে একটু পোস্ত করব, একটু সর্ষে পোস্ত, সর্ষেটা অল্প দেবো, পোস্ত দিয়ে বানাবো। আর এই খাবারটা আমার ভীষণ প্রিয় এবং আমার হাজব্যান্ড মেয়ে আমরা তিনজনে খুব ভালো খাই, তাই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। যাই হোক, সকালবেলা মানে ঘরে এসে এইসব চিল্লামিল্লি শুনলাম, এই আর কি। তা আমার হাজব্যান্ডরা সবসময় বলে যে আমার শ্বশুরকে যে তুমি মাছ কিনবে না কখনোই। আসলে উনি রোজগার করে, তো এখনও পর্যন্ত রোজগার করে, তাই ওনার রোজগারের একটা আলাদাই ওনার থাকে, তাই না? উনি নিজে হাতে মাছ কিনবে, কিন্তু সেই মাছটা উনি যখনই মাছ কিনে শুধু একমাত্র জ্যান্ত লাফানো মাছ যদি কেনে সেটা তো অবশ্যই ভালো হয়। এছাড়া ধরো মরা যে মাছগুলো কেনে, কোনো মাছই মানে বাড়িতে কেউই সেভাবে খেতে পারে না। আর একটা সমস্যা করে কি, উনি না অনেকটা মাছ রাখে, মানে অনেক দিন বাদে বাদে মাছ রাখলে যা হয়, উনি অনেকটা করে মাছ রাখে, আর সেই মাছ এই অবস্থা হয়, জানো তো। আচ্ছা দেখো, আমি এভাবে কেটে নিয়েছি, আলুগুলো একটু পাতলা করে নিয়েছি। এবার সবজিগুলো আগে একটু ভেজে নেব। যাই হোক, আর কি বলবো, এই ধরনের খাবার, নিরামিষ খাবার বা ভর্তা এইসব হলেই আমার আর সত্যি কিছু দরকার হয় না, অনেক তৃপ্তি করে আমি খেতে পারি, জানো তো। আর আমার মেয়েটাও সেরকমই হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় কি, আমি একটা জিনিস ভাবছিলাম, বাইরে প্রত্যেক দিনই মাছ হয়, এই জন্য আমার মেয়েও মনে হয় মাছটা ঠিকঠাক ভালো খাচ্ছে না। যেমন ধরো গতকালকে রোববার মাংস হয়েছে, আর তোমরা তো জানো সপ্তাহে একদিন মাংস হয় আমাদের বাড়িতে। আগে বেশ কদিন মানে সপ্তাহে 2-3 দিন, দেওর যখন থাকতো না সপ্তাহে 2-3 দিনও মাংস খেয়েছি, এখন আস্তে আস্তে মাংসটা সপ্তাহে একদিনই করেছি, কারণ দেখো রোজ মাছ হলে সপ্তাহে একদিন মাংস, এটাই ঠিকঠাক। আর এই মাছের গন্ধ বলেই হয়তো আমার মেয়েও ঠিকঠাক খেতে পারে না, জানো তো। এরকম আমার মেয়েকেও নিরামিষ বা এরকম ধরনের খাবার দিলে বা ভর্তা দিলেও দেখি বেশ ঠিকঠাক খেতে পারে, এরকম, জানো তো। যাই হোক, আমি সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু মানে ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি সর্ষে আর পোস্ত একসাথে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দেওয়া। আর জানো, এই যে আমি যে মানে আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে, মানে আমি যখন ভেন্ডি আলু এগুলো কাটছিলাম তখন এত জোরে বাজ পড়ছিল, বাজ পড়ে প্রচণ্ড, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে একটু বাইরে। আর বৃষ্টিটা এমনভাবে নেমেছে না, মানে এই বৃষ্টিতে যে কোনো মানুষ ছাতাতেও মানাবে না, ভিজে যাবে প্রচুর আর কি। যাই হোক, আমি এখানে জল দিয়ে দিলাম। আর এই সবজিটা মাখা ভালো লাগে, মাখাই করতে হয়, আর আমি এভাবেই সিম্পলভাবে করি। আর বৃষ্টি হচ্ছে তো, রান্নাঘর তো লাইট অন করে নিয়েছে, আর সারা ঘর কি অন্ধকার জানো না, মেঘ আছে, মেঘে পুরো কালো হয়ে রয়েছে চারিদিকে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টিতে মানুষের কত ক্ষতি হচ্ছে, যারা চাষবাস নিয়ে থাকে, বা যারা গ্রামের দিকে, বাংলাদেশেও তো দেখতে পাচ্ছি কত মানুষ জলে কত কষ্ট হচ্ছে। মানে আমরা এমন না যে আমাদের কোনো কিছুই মানে অতিরিক্ত সহ্য হয় না, তাই না বলো। আর দেখো, ঘর তো দেখলেই কতটা অন্ধকার, আর দেখো কি বৃষ্টি হচ্ছে। তবে আধা ঘন্টা বাদেই মেয়ে আনতে যাব, জানো তো, জানি না কি হবে, প্রচুর বৃষ্টি নেমেছে। দেখো, এই বৃষ্টিতে যে কোনো মানুষ ছাতা মাথায় দিয়ে ভিজেই যাবে, ছাতাতেও মানাবে না, তাই না বলো। এবার দেখা যাক কি হয়, মেয়ে যখন আনতে যাব তখন। এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে ছাতাতে কি মানাবে, কে জানে। আর এই দেখো, আমার শাশুড়ি যে রান্না করেছে ইলিশ মাছ, তোমাদের একটুখানি দেখাই। এই দেখো মাছটা, দেখো এরকম রান্না করেছে উনি, দেখছো।
এই হচ্ছে মাছ, ইলিশ মাছ রান্না। আর এদিকে আমার রান্নাটাও অনেকটাই হয়ে গেছে, আর বেশি মানে রান্নাটা করব না, তাহলে আবার বেশি শুকিয়ে যাবে গ্রেভিটা। হয়ে গেছে রান্নাটা, এবার আমি ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আর এরকম একটা লোভনীয় সবজি দিয়ে গরম গরম ভাত খেতে কি ভালো লাগে বলো। আর পোস্তর যা দাম বাবা, আমার হাজব্যান্ড এক প্যাকেট, মানে প্যাকেটটা কতটা থাকে ঠিক বলতে পারছি না, মানে ছোট সাইজের, ছোট না মাঝারি সাইজ হবে হয়তো, ওইটুকু পোস্ত দিয়ে আমি কত দিন রান্না করি জানো না। একটু একটু মানে 1 চামচ 1.5 চামচ করে পোস্ত দিই যে কোনো রান্নায়। যে আমার দেখো, চলো রান্নাটা কিন্তু হয়ে গেল, আমি এবার এখানে নামিয়ে রাখবো। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। রান্নাটা কেমন হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।